এই একটা উন্মাদের রাজত্বে আছি। উন্মাদের রাজত্বে তিনটে জিনিস পাওয়া যায়, 500 টাকা বিয়ার লটারি আর 28 টাকার মদের পাউচ। 12.5 বছরে সবচেয়ে বড় কৃতিত্ব নতুন 21,000 মদের দোকান। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি ধরেছে, ঝাড়খণ্ড পুলিশ ধরেনি। আর শাহজাহানকে মমতা পুলিশ শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষত রাখতে হবে, নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না, বারাসাত জেতা যাবে। তো ঘেরি উদ্ধার হয়েছে, বাকিটাও উদ্ধার হবে। এবং আদিবাসীরা তারা নিজেরা উদ্ধার করছে। উত্তম সর্দারের জোর করে দখল করা 300 বিঘা জমি ঘেরি উদ্ধার হয়েছে। আরেকটা বড় ঘেরি আছে, ওটাও উদ্ধার হবে। একদম সাফ করব আমরা। গেঁড়ু কি করে তুলতে হয় জনগণকে দিয়ে দেখি। পশ্চিম বাংলায় হিন্দুদের ভোট দেওয়ার অধিকার নেই। রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে। এটাই চোর মমতার রাজত্বে তার প্রশাসন নতুন করে বাংলার সামনে আনলো। বিজেপি এর মুখোশ খোলার কাজ করবে এবং জাগ্রত জনগণকেও এ বিষয়ে এগিয়ে এসে প্রতিবাদ করার আবেদন জানান। উনি চুরি করেছেন, উনি জানেন। উনি গরু পাচার করেছেন, উনি জানেন, তাই বিএসএফ কে গালি দিচ্ছেন। উনি চুরি করেছেন, ওনার পরিণতি হেমন্ত সোরেন হবেন, উনি জানেন। অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, অশোক লাহিড়ী বলছেন আপনারা অশোক লাহিড়ীকে দিয়ে দেন, আমি অর্থমন্ত্রী করব। আরে যাকে অর্থমন্ত্রী করতে চান তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে চান না? তো ভয় করে অ্যালিগেশন মুখ্যমন্ত্রী সরাসরি জানে তো 22 সাল থেকে সবাই হয়ে গেল। আমি তো 3টে উইটনেস দিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করুন। আপনি আরেকটা ফ্লোর উপরে উঠে চলে যান, আলী জাফরকে জিজ্ঞেস করুন। ইনার সঙ্গে ফেস টাইমে কথা হচ্ছে মমতার, না অন্য কিভাবে হচ্ছে আমি জানি না। না আগের যে একটা ডাকাতকে রেখেছে দ্বিবেদীর মাধ্যমে যোগাযোগ হচ্ছে কিনা। সব ডাকাত গুলোই তো আছে, আলাপন ডাকাত আছে, দ্বিবেদী ডাকাত আছে, কোন ডাকাতই তো নবান্ন ছেড়ে যায়নি। এখানে কি উপঢৌকনের কোনো রাজনীতি আছে? না পলিটিক্যাল বায়াস। চোর মমতা এবং তার ভাইপোকে রাখতে হবে। ভোটার ভোট দেবে না, শিডিউল কাস্ট, হিন্দু, মতুয়া, রাজবংশী, এদের নাম কেটে বাদ দিয়ে দাও। এরা ভোট দিবে না, এরা কেটে নাম বাদ দিয়ে দাও। জাহাঙ্গীর যাতে ওরা আপনার মায়ের নাম রেখেছে বলুন, কাকিমা মারা গেছে তার নাম রেখেছে, এই ভোটটা জাহাঙ্গীর দিবে, এই ভোটটা জাহাঙ্গীর দেবে বলে ব্যবস্থা করে রেখেছে। কাকিমা মারা গেছে 6 বছর তার নাম কাকিমা, এই ভোটটা ফল তার জাহাঙ্গীর দেবে। এটা পশ্চিমবঙ্গ। সমাজ করে আমরা ঘর ছাড়া হয়ে গিয়েছিলাম। আমরা ভালো করে উপরে রগড়ান না, আমাদের রগড়ে লাভ নেই, আমরা যা করার করি। এবারে অন্য ভোট দেখবেন না। জাতীয় নির্বাচন এর আগে কংগ্রেস সিপিএম ছিল অপোজিশনে, সেটিং অপোজিশন। ভোটটা এবারে অন্যরকম ভোট। আমি তো পাবলিকলি বলেছি 6 বছর একটা লোকের থাকা উচিত না। উনার এগেইনস্টে পার্সোনাল কোনো অ্যালিগেশন নেই। আমি উনাকে এসডিও থেকে চিনি, উনি কন্টাইন এসডিও ছিলেন আমার হোম টাউনে। আমার উনার এগেইনস্টে কোনো পার্সোনাল, একটা লোককে 6 বছর একটা পোস্টে রাখা উচিত। এগুলো ট্রান্সপারেন্ট। আমরা বলেছি এখানে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের লোকগুলোকে আউট করুন, ঝাঁটিয়ে বিদায় করুন। কর্মচারী ফেডারেশনের লোককে পরিষ্কার করতে হবে এবং 2 বছরের বেশি যারা আছে তাদেরকে সরাতে হবে। আবার কে তুলবে? এ তো আমি সুপ্রিম কোর্টে গেছিলাম, আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে 22 সালে রাজাশেখর মান্তা অনারেবল জাস্টিস, তিনি সুপ্রিম কোর্টের মহারাষ্ট্রের এমএলএদের সাসপেনশনের অর্ডার দেখিয়ে দিয়েছিলেন সরকারি লয়ার। তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট টাইমের বেশি, ও যেটা লেস, যেহেতু সেশন শেষ হয়ে গেছে আপনার 8 তারিখ মনে সম্ভবত নভেম্বরের, সেশন যখন শেষ হয়ে গেছে ও তো অলরেডি রিভোক হয়ে গেছে। কে কার দয়াতে? আমি কি বিমান ব্যানার্জির দয়ায় নন্দীগ্রাম থেকে জিতেছি নাকি? আমি অপোজিশন লিডার হয়েছি কি মমতার দয়ায় নাকি? আমাকে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ করেছে। পশ্চিমবঙ্গে এখনই আশা করা উচিত না, কিন্তু আমরা এবারে টু রিস্টোর ডেমোক্রেসি এবং 15টা স্টেটে ভোট হয়েছে, কোথাও পোস্টপোল ভায়োলেন্স হয়নি। এবারে আমরা অনেক বেশি প্রস্তুতি নিয়ে নামছি। তাতে যারা সামনে থেকে এই সরকারকে সরানোর ক্ষেত্রে বা তৃণমূলকে হারানোর ক্ষেত্রে
এক তো লোকসভা ভোটে তৃণমূলের কোনো ইরেলিভেন্ট, 543টায় ভোট হবে, খুব বেশি হলে 42টায় প্রার্থী। তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক শক্তি লোকসভায়, তার কাছে কোনো প্রধানমন্ত্রীও নেই, আর দেশে নিয়ে তাদের ভাবারও দরকার। তবুও আমরা এই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিকে রেস্টোর করার জন্য এবং যারা ডেমোক্রেসি রেস্টোর করার জন্য সামনে এসে লড়বেন তাদেরকে ফুল প্রুফ প্রোটেকশন দেওয়ার জন্য বিজেপি এবারে কোমর কষে ময়দানে নামছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর কোনোদিন জেলে, এই চাল গম চুরি, রেশন কোনোদিন সামনে আসতো না। মাথাদের কি হবে? মাথাদের কি হবে বিজেপি বলবে না, আমরা বলছি মাথারা ইনভলভ। কারণ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডি যে রিপোর্ট দিয়েছে 600 পাতার হাইকোর্ট সই করা রিপোর্ট, তাতে লিপস এন্ড বাউন্সের 600 কোটি টাকার সম্পত্তি ওইখানে দেখানো হয়েছে এবং তারপরে 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট করেছে ইডি নোটিফিকেশন করে। ন্যাচারালি আমরা বলছি তোমাদের হাতে যখন এত ডকুমেন্ট আছে, তোমরা ফাইনাল কল বা একেবারে স্ট্রং অ্যাকশন কেন নিচ্ছ না? তা আমাদেরও আবেদন আছে। বাকি এজেন্সি কখন কি করবে, কোর্ট মনিটরিং বিষয়গুলি জুডিশিয়ারি কি করবে, এটা তো এর মধ্যে বিজেপির কোনো রোল নেই। কিন্তু বিজেপি অলওয়েজ ডিমান্ড করছে যে সব সময় নিচের তলা অ্যাকশন অপারেশন হচ্ছে, উপর তলাতেও যাওয়া উচিত। এবং এই রাজ্যে সমস্ত দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বের সময়ে। তার ভাইপো করলেও মমতা ব্যানার্জির নেতৃত্বে করেছে। কৃষ্ণমন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, অন্য যারা পার্থ সহ যারা করেছে সবাই মমতা ব্যানার্জির লিডারশিপে করেছে এবং মমতা ব্যানার্জি নিজে ইনভলভ দুর্নীতিতে। তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধেও অ্যাকশন হওয়া উচিত, এ দাবি পশ্চিমবঙ্গ বিজেপির ছোট থেকে বড় সমস্ত কার্যকর্তা করে। আগামী দিনেও কোথায় এয়ারপোর্ট করতে দেয়নি বলছে বিএসএফ, 72টা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি। অমিত শাহজি তিনি নবান্ন পর্যন্ত গেছেন, নবান্ন পর্যন্ত রিজিওনাল মিটিং এ গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, সুকান্ত সঙ্গে ছিল, সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার 72টা জায়গায় জমি দেয়নি বলে কাঁটাতার আমি কমপ্লিট করতে পারছি না, এটা দেশের ইন্টারেস্ট, তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাই। তারপরেও জমি দেয়নি। গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেইনস্টে অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে, আর উল্টে রানাঘাটে বলছেন যে বিএসএফ পাহারার দায়িত্বে আছে। মানে আমি গরু চুরি করছি, আমি কাঁটাতার জুটতে দিচ্ছি না, আমি 72টা এলাকায় জমি দিচ্ছি না, আর জমি চুরি করার পরে, গরু চুরি করার পরে, পাচারের পরে বলছি কেন বিএসএফ ধরছে না। রেল প্রকল্প করছে, আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর কপি দিয়েছেন, ভাঙড়ে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছিলেন, আমার কাছে ডকুমেন্ট আছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাননীয় মন্ত্রী, তিনি আমাকে চিঠি দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার বলেছে নতুন এয়ারপোর্টে জমি দেবে। তারা ভাঙড়ে জমি চিহ্নিত করে আরেকটা অ্যাডিশনাল এয়ারপোর্ট করতে চেয়েছিলেন, এ কাজেও বাধা দিয়েছে। নো এয়ারপোর্ট, নো সিপোর্ট, নো রেল ফ্রেট করিডোর, নো নিউ আরওবি, নো নিউ এফওবি, নো বিএসএফ এর ল্যান্ড, কিচ্ছু নেই। 500 টাকা আর ডিআর লটারি আর 28 টাকার পাউচ, কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে প্রাণ হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই মোহাম্মদ বিনতুগুলো তিনি 12টার পরীক্ষা সকাল 9টায় করে দিয়েছেন, 9:45। ছবিগুলো দেখুন, সুন্দরবন থেকে আসছে, ঘন কুয়াশা, পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকোর উপরে উঠছে যে আমাদের 9টার মধ্যে ঢুকতেই হবে, 9:45-এ পরীক্ষা। কোনোদিন যাবো না আমরা যতক্ষণ না অশোক লাহিড়ীকে পিএসসি বসায়। 1964 সাল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বাই কনভেনশন মেন অপোজিশন পার্টির লোক। ইভেন লাস্ট টাইমও যে মানস ভূঁইয়াকে করেছেন, অপোজিশনের
6 জনের মধ্যে উনি একজন ছিলেন। এবারে যাকে করছেন আপনি, প্রথম মুকুল রায়, পরে কৃষ্ণ কল্যাণী, আমাদের 6 এর মধ্যে নয়, আমাদের 6 এর মধ্যে আমি অশোক লাহিড়ীর নাম দিয়েছি। আপনার পছন্দ হলো না, আপনি মনোজ টিগ্গাকে করতে পারেন, আরো যে 3 জন আছে তাদের করতে পারেন, ওইটা আপনার অধিকার। আপনি এটা প্রপোর্শন ভোট হয় রাজ্যসভার মতো। ফিনান্স কমিটিতে 20 জন মেম্বার থাকে, তাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যা নাম্বার, তাতে টিএমসি জিতবে 14, বিজেপি জিতবে 6। আমার 6 এর মধ্যে থেকে, বিজেপি 6 এর মধ্যে থেকে আপনি যে কোনো লোককে চুজ করতে পারেন, আমার প্রপোজাল রেকমেন্ডেশন নাও নিতে পারেন। আপনি কাকে করেছেন? আপনার 14 এর মধ্যে একজনকে রিজাইন করিয়ে আপনার টিএমসির কোটা থেকে তাকে বিজেপি সাজিয়ে আপনি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন। আর মুখ্যমন্ত্রী, আমি অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গার সামনে বলছে অশোক লাহিড়ীকে দিয়ে দাও, আমি রাজ্যের অর্থমন্ত্রী করব। মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, এবং আমি একা তো নয়, আরো 3টে উইটনেস ছিল। যে মুখ্যমন্ত্রী অশোক লাহিড়ীকে অর্থমন্ত্রী করতে চান, সেই মুখ্যমন্ত্রী বা তার পরিচালিত বিধানসভা তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে না। আমরা 2021-এ 77 আসন নিয়ে জিতার পরে প্রথম অল পার্টি মিটিং এ যোগ দিয়েছি, প্রথম বিএ কমিটির মিটিং এ যোগ দিয়েছি। যেদিন অধ্যক্ষ এই ধরনের কাজ করেছে, রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত, সেদিন থেকে আমরা যাইনি যতক্ষণ না অধ্যক্ষ এবং শাসক দল তার সিদ্ধান্তর পরিবর্তন করবে, ততদিন আমাদের পাবেন না। আর এরপরে আমরা সরকার চালাবো, আমরা ঠিক করব পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কাকে করব।